আসসালামু আলাইকুম। সহজ এবং সুন্দর একটি গলার ডিজাইন দেখাবো একদম সহজভাবে। তো প্রথমে গলাটিকে এভাবে কাটিং করার পর তেরা করে একটি কাপড় কাটিং করে নেবেন, তারপরে পাইপিং দিয়ে নেবেন। পাইপিংটিকে এভাবে দুটি বাজে ভাঁজ করে সেলাই করে নেবেন, যে কোনো একটি পার্টি সেলাই করে নিলেই কিন্তু হবে। তো তারপরে এটাকে সামনের সাইডে নিয়ে গিয়ে এই সাইডে এনে তারপর আরও একটি সেলাই দিয়ে এটাকে আবার করতে হবে। গলায় এভাবে পাইপিং করার পর সুই সুতা নেবেন আর কিছু পার্ল নেবেন। তো তারপর সুতাটাকে এভাবে ঢুকিয়ে একটি পাল দিবেন, তারপরে একটি সেলাই করবেন, তারপর আরও একটি দিবেন, তারপর আর একটি সেলাই করবেন। এভাবে পুরোটাতে আপনারা সেলাই করে নেবেন একটু একটু গ্যাপ রেখে। এই তো দেখুন, এই তো আমি পালগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সুতাটাকে এভাবে ধরে টান দিব, তারপর গলাটি সেট হয়ে যাবে। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা এই গলাটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম। সহজ এবং সুন্দর একটি গলার ডিজাইন দেখাবো একদম সহজভাবে। তো প্রথমে গলাটিকে এভাবে কাটিং করার পর তেরা করে একটি কাপড় কাটিং করে নেবেন, তারপরে পাইপিং দিয়ে নেবেন। পাইপিংটিকে এভাবে দুটি বাজে ভাঁজ করে সেলাই করে নেবেন, যে কোনো একটি পার্টি সেলাই করে নিলেই কিন্তু হবে। তো তারপরে এটাকে সামনের সাইডে নিয়ে গিয়ে এই সাইডে এনে তারপর আরও একটি সেলাই দিয়ে এটাকে আবার করতে হবে। গলায় এভাবে পাইপিং করার পর সুই সুতা নেবেন আর কিছু পার্ল নেবেন। তো তারপর সুতাটাকে এভাবে ঢুকিয়ে একটি পাল দিবেন, তারপরে একটি সেলাই করবেন, তারপর আরও একটি দিবেন, তারপর আর একটি সেলাই করবেন। এভাবে পুরোটাতে আপনারা সেলাই করে নেবেন একটু একটু গ্যাপ রেখে। এই তো দেখুন, এই তো আমি পালগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সুতাটাকে এভাবে ধরে টান দিব, তারপর গলাটি সেট হয়ে যাবে। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা এই গলাটি ট্রাই করতে পারেন।